এভরিওয়ান, কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার কিন্তু ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে যে যখনই আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাই, আমার মুডটা একদম খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমার একা ঘুরতে ইচ্ছা করে, কিন্তু চাইলেই আমি একা ঘুরতে পারি না, কারণ আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। কিন্তু সেই দিন আমার ছেলেকে কোচিংয়ে দিয়ে আমার মনে হলো যে পাশেই মিনা মসজিদের মাঠ, তাজমহল রোড, মোহাম্মদপুর। তাই আমি আর কিছু না ভেবে, কাউকে কিছু না বলে চলে গেলাম একা একাই মিনা মসজিদ মাঠে, নিজেকে সময় দিতে। কারণ নিজেকেও কিছু সময় দেওয়া দরকার জীবনে। সব সময় যে আপনার বাবা, আপনার ভাই, আপনার হাজব্যান্ড, আপনার শুভাকাঙ্ক্ষীরাই আপনাকে সময় দিবে, বিষয়টা কিন্তু মোটেও তেমন না। নিজের জন্য নিজে কিছু সময় রাখা প্রয়োজন আমার মনে হয়। কারণ এখন আমি এই সমস্যাটা প্রায় উপলব্ধি করছি যে মাঝে মধ্যে আমার মনে হয় যে একা কোথাও ঘুরে আসি, হয়তো বা আমার ভালো লাগবে। হ্যাঁ, বিষয়টা কিন্তু একদম সত্য কথা। আমি যখন মিনা মসজিদের মাঠে গেলাম, একা একা বসে থাকলাম, সবাইকে দেখলাম, মানুষজন এখানে যাদের বাচ্চারা আছে, বাচ্চাদের দিয়ে মারা কোচিং সেন্টারে দিয়ে এখানে সময় স্পেন্ড করে গল্প গুজব করছে। এই আইসক্রিমের কথা কার কার মনে আছে? এই আইসক্রিমের কথা কার কার মনে আছে? চরকি ঘুরালেই কিন্তু 4-5টা 2টা 1টা পড়তো। এটা কিন্তু আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় কিন্তু এরকম আইসক্রিমগুলোতে আমরা বলতে পাগল ছিলাম যে একটা ঘুরানি দিলে 5টা আইসক্রিম পাওয়া যাবে, 2টা পাওয়া যাবে। ওফ, কি জোস, তাই না? নিজেও খেতাম, ভাই বোন সকলকে নিয়ে খাওয়াতাম, নিজেরও খাওয়া হতো, সাথে সবাই মিলে খেতাম। আবার অনেক সময় তো ফ্রেন্ড সার্কেলদের নিয়েও খাওয়া হতো। কি জোস ছিল না আমাদের ছোটবেলাটা! আর এখনকার বাচ্চাদের ছোটবেলাটা তো কেটেই যাচ্ছে মোবাইলের মধ্যে মধ্যে। কই বা আগের দিন আছে? আর যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে, মেয়েদের তো বিনোদন দেওয়ার কোনো অপশনই থাকছে না। যাই হোক, সেখানে গিয়ে কিন্তু আমি একা একা বসে রইলাম আর কিছু ভিডিও ক্লিপ নিলাম। এই আইসক্রিমের কথা আমার বারবারই মনে পড়ছে, আর বারবারই কিন্তু আমি আইসক্রিমের ভিডিওটা নিচ্ছিলাম, আইসক্রিমের গাড়ির ভিডিওটা আমার খুব ভালো লাগছিল। আসলে একা ঘোরার মধ্যে, একা চলার মধ্যেও কিন্তু সবচেয়ে সুন্দর কিছু মিশিয়ে থাকে। কারণ নিজেকে নিজের কিছু সময় দেওয়া দরকার। যখন আপনার খুব বেশি খারাপ লাগবে, মনে করবেন যে আপনি না থাকলে কে সবচেয়ে বেশি কষ্ট পাবে, কে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে, তার কথাটা ভেবেই পৃথিবীতে বেঁচে থাকেন। কারণ এই পৃথিবীতে একবার চলে গেলে কারো কিছু যায় আসবে না। উইদাউট আপনার ভালোবাসার মানুষদের, আপনার শুভাকাঙ্ক্ষীদের, যে আপনাকে ভালোবাসে, যে সবচেয়ে বেশি আপনার জন্য কষ্ট পাবে, আপনার জন্য তিলে তিলে কাঁদবে। তাই অনেক বেশি মানসিক সমস্যা হলে বের হয়ে যান ঘর থেকে, ঘুরে আসুন, নিজেকে নিজে সময় দেন। কিছু খেতে ইচ্ছা করলে খান, আর কিছু না ইচ্ছা করলে না খান। আগে কিন্তু বাহিরের জিনিস খেতে খুব বেশি ভালো লাগতো, কিন্তু ইদানিং আমার একটা সমস্যা দেখা দিয়েছে যে বাহিরের কোনো জিনিস আমার টানে না। যেমন এই আইসক্রিমের ভিডিও কিন্তু আমি বারবার বারবার গাড়িটার ভিডিও করছি, কিন্তু আমার মোটেও খেতে ইচ্ছা করছে না। কারণ আমি কিন্তু ছোটোবেলার মন নিয়ে এখন নেই। ছোটোবেলার মনটা আমার হারিয়ে গিয়েছে বলতে চলে। যদি এখন ছোটোবেলার মনটা থাকতো, তাহলে কিন্তু মার কাছে কান্নাকাটি করে তারপরে যে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খেতে হবে বলে টাকা নিয়ে আসতাম। এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এটাই হলো জীবনের সর্বোত্তম সময়। কখন খেলা, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, এটাই কিন্তু জীবনের সবচেয়ে সুন্দরতম সময়। কোনো জীবনের মানে, জীবনের মূল্য কোনো কিছুই বোঝা যায়। এই মামা কিন্তু কুলফি নিয়ে এসে গেল। একটা ওনার বাচ্চা কুলফি খাবে। এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতে আসে। এটা কিন্তু একটা পার্ক, এখানে বসার জায়গা আছে। আপনি চাইলে আপনার বান্ধবী, বন্ধু সকলকে নিয়ে কিন্তু সেখানে যেতে পারেন। কিন্তু
একা ঘোরার মধ্যে যে তৃপ্তি আমি সেদিন পেয়েছি আপনাদের কাউকে বুঝিয়ে উঠতে পারবো না, কারণ একা ঘোরার মধ্যে কিন্তু খুব মজা আছে। আবার কিছু কিছু সময় কিন্তু একা ঘুরতেও ভালো লাগে না, কেমন জানি অতৃপ্ত লাগে, মনে হয় যে আমার হাজবেন্ড আমার সাথে গেলে আমার খুব ভালো লাগবে, আমরা ওটা খাবো, গল্প গুজব করবো, বাহিরের জগৎটা ঘুরবো, বাহিরের রেস্টুরেন্টগুলোতে যাব, নতুন নতুন খাবার খাবো, নতুন নতুন কিছু উদ্ভাবন করব। এটা সব কিছুই কিন্তু মনের সাথে চলে। তাই যখন আপনার মনটা খুব বেশি বোরিং লাগবে, খুব বেশি খারাপ লাগবে, তখনই কিন্তু চলে যান নিজেকে সময় দিতে। এই কুকুরটার কথা ভাবছিলাম যে এই কুকুরটা চুপ করে শুয়ে আছে, কি সুন্দর ঘুম আর কি গরম। এই গরমের মধ্যে কুকুরটা কি স্বাধীনভাবে ঘুমিয়ে আছে, মাঠের মধ্যে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমরা মানুষরা যদি এরকম হতে পারতাম চিন্তা ভাবনা ছাড়া, তাহলে দুনিয়াটা কত সুন্দর হতো না? কিন্তু না, আমরা কিন্তু চিন্তা ভাবনা ছাড়া জীবনযাপন করতে পারি না। আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই, আমাদের অনেক সময় মানসিক সমস্যা হয়, অনেক সময় আমাদের কষ্ট হয়, অনেক সময় আমরা দুঃখিত হই, অনেক সময় আমরা মনের মধ্যে লুকানো অনেক কিছু করি। আবার যাদের বাবা মা নাই, তারা তো বাবা মার কথা মনে করেই ইমোশনাল হয়ে যায়। আমরা তাদের কথা মনে করে অনেক কিছু মনে পড়ে যায়, আমরা নিজের ঘরের মধ্যে থাকি না, মনে হয় আর এক জগতে চলে যাই। তাই যাদের বাবা মা আছে তারাই আমার মনে হয় সবচেয়ে সুখী ব্যক্তি। এই যে যে গাড়িটা দেখছেন সেটা কিন্তু একটা ফ্রিজার গাড়ি, সেখানে একটা লাশ ছিল। এটা যেহেতু মসজিদ জানাজার জন্য নিয়ে আসছে, কি ইমোশনাল না বিষয়টা। কারো আগমনের জন্য আমরা খুশি হচ্ছি, আবার কাউকে বিদায় দিচ্ছি কান্না ভরা চোখে। আসা যাওয়ার এই খেলায় মনে হয় আমরা রোজ বেঁধে যাচ্ছি। কেউ দুনিয়াতে আসছে তো কেউ আবার দুনিয়া থেকে চলে যাচ্ছে। কি ইমোশনাল বিষয়গুলো। যাক, আল্লাহ সকলের বাবা মায়ের ন্যায় খায়ের দান করুক, যাদের দাদা দাদি বেঁচে আছে তাদের ন্যায় খায়ের দান করুক, যাদের বড় আম্মা বড় আব্বা বেঁচে আছে তাদের ন্যায় খায়ের দান করুক, আমিন বলি সবাই। কারণ এই পৃথিবীতে এসেছে, আবার আসবে। একবার চলে গেলে তো আর দ্বিতীয়বার আসার কোনো স্কোপ নাই। আর কোনো কিছুর বিনিময়ে কিন্তু মৃত মানুষকে আর ফিরে পাওয়া যায় না। খুব কষ্টের বিষয়গুলো, খুব কষ্টের। তাই যাদের বাবা মা আছে আমি বারবারই বলি, বরাবরই বলি যে তাদের সেবা যত্ন করুন। তারা কোনটা খেতে চায় তাদের খাওয়ান। কারণ হলো এমন সময় হবে আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু আপনি সেই মানুষগুলোকে আর আর পাবেন না আপনার জীবনে, আর পাবেন না তাদেরকে কিছু খাওয়াতে। সবার বাবা মারই কিন্তু কিছু প্রিয় জিনিস থাকে, যেমন আমার বাবার প্রিয় জিনিস ছিল, প্রিয় মাছ ছিল ইলিশ মাছ। সে ইলিশ মাছ বলতে খুব দুর্বল ছিল। ইলিশ মাছ হলে সে আর কিছু চাইতো না। সপ্তাহে 7 দিন যদি আপনি তাকে ইলিশ মাছ দেন তাহলে সে ইলিশ মাছ দিয়ে খেত, এত পাগল ছিল। কিন্তু মরে যাওয়ার কিছুদিন আগে তার ভাত উঠে গিয়েছিল, সে ভাত খেতে পারতো না, ভাত খেত না, সে যাও পায়েস এগুলা খেত। মরার আগে মনে হয় এমনই হয় না, কিছু কিছু মানুষের কিছু সিনড্রোম থাকে যে না, সে আর দুনিয়াতে থাকবে না, কিন্তু আমরা হয়তো বা সেটা বুঝতে পারি না। ভাবি যে না, আমরা নেগেটিভ ভাবছি, নেগেটিভ কেন ভাববো, নেগেটিভ ভাবা উচিত না, আসলে ভাবা উচিত না। এই কুকুরটা কিন্তু জেগে উঠেছে, এই কুকুরটা কিন্তু জেগে উঠে খুব অস্থির হয়ে গেছে গরমের মধ্যে উঠে সে একদম বসে আছে, তারপর একদম খুব হে হে করতেছে, খুব লাগতেছে কাউকে কামড় দিবে বা কাউকে এই করবে না। সে ঘুম আইসে একদম ফুলে, মানুষ যেমন ঘুম আসলে ফুলে টইটম্বুর হয়ে যায় না, এরকম টইটম্বুর হয়ে গেছে কুকুরটাকে দেখতে পাচ্ছেন একদম জিব্বা বের করে, ওরে জিব্বা বের করে কেমন করতেছে, কি করতেছে। আসলে জীবনের প্রত্যেকটা সময় কিন্তু উপভোগ করে। আমরা এখন যে যুগে পার করছি সেই যুগটা হলো কুকুর বিড়ালের যুগ।
সেখানে কুকুর বিড়ালকে যেভাবে প্রতিপালন করা হয়, একটা মানুষকে যদি সেভাবে প্রতিপালন করা হতো তাহলে কিন্তু আমরা অনেক বেশি মানুষের প্রতি আকৃষ্ট হতাম, কিন্তু না, এখন কুকুরদের আর বিড়ালদের যে আদর, যে ভালোবাসা, যে আপ্যায়ন, উফ, সেটা কিন্তু চোখে লেগে থাকে। সবাই যেমন সবার প্রতিটা মানে মনে হয় 10 জনের 8 জনের বাসায় কুকুর বিড়াল আছে, কুকুর বিড়াল ভালোবাসে, কুকুর বিড়ালকে প্রতিপালন করে, অ্যাডপ্ট করে, আবার কেউ কেউ মানে তারা মানুষের থেকে কুকুর বিড়ালকে বেশি ভালোবাসে। যাক, আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করুক, আল্লাহ সবার রিজিক ভালো রাখুক, আমাদের রিজিকে বরকত দান করুক, সব দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলস, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সকলকে কিন্তু শেয়ার করবেন। জীবন কিন্তু ছোট, হয়তো বা আমিও একদিন থাকবো না, আমিও একদিন হয়তো বা ভিডিও দিতে পারবো না, কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেক সময় আমার কথা মনে করবেন যে হ্যাঁ, উনি একজন ছিল যে খুব বাজে ভিডিও বানাইতো, সুন্দর না, হাত কাঁপে। যেমনটা বরাবরই আপনাদের ভাই আমাকে বলে যে তোমার হাত কাঁপে, তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না। হ্যাঁ, আমি জানি আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, কিন্তু তাও আমি ভিডিও করি, কারণ আমার ভিডিও করতে ভালো লাগে, আপনাদের সাথে সময় ব্যয় করতে আমার ভালো লাগে, আপনাদেরকে সময় দিতে আমার ভালো লাগে। তাই সকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে। আপনারা সবাই কিন্তু আমার এই পেজটাকে একটু এগিয়ে দেওয়ার জন্য হেল্প করেন, কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।